পালক আকাশে ওড়ে। পালক সবচেয়ে সস্তা, অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে। পালক সবচেয়ে হালকা, সামান্য বাতাসে সে আকাশে উড়তে পারে। কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে? কেউ না। মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয়, তাকে এক পা করে এগিয়ে যেতে হয়। আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই। কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না, তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না। আবেগের ব্যাপার, হারলে তো হারালে। তুমি কোথায় আর আমি বা কোথায়? বন্ধুরা, এদিকে মনোযোগ দিন। হাততালি দিয়ে আমরা সদ্য বিবাহিত দুজনকে মঞ্চে ডেকে নেই। আজ একটা পবিত্র দিন, এই মুহূর্তটা দামি। সবার প্রথমে বর আর বধূর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। মিস্টার চ্যান ডোগুয়ান আর মিস চ্যান চিয়াগু। এছাড়াও বিশেষ অতিথি মিস্টার ইউফুরা, হংকং গ্রুপ অব কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, এবং মিস্টার চিউ, ডিরেক্টর অফ ইয়ং রিফর্ম অফিস। আপনাকে অভিনন্দন। ও দারুণ। মিস্টার চ্যান, জেনারেল ম্যানেজার অফ ইন্ডো কমার্স কো লিমিটেড। আপনাকে অভিনন্দন। সত্যি বলতে কি, বিয়ের অনুষ্ঠান ভিড় ভালো লাগে না, বরং গ্রামের বাড়িতে বসে ডাল ভাত খাওয়াটাই অনেক স্বস্তির। হ্যাঁ অবশ্যই। তাহলে ডিরেক্টর, অনুষ্ঠান শেষ হওয়ার পর আপনাকে নিয়ে বাইরে কোথাও খেতে যাব। এখানে কম খরচে অনেক ভালো খাবার পাওয়া যায়, দেখবেন খুব ভালো লাগবে। রাজি। তুমি একটু অন্যরকম। ভেবেছিলাম চ্যান গ্রামের সবাই এসব বোকামি পছন্দ করে। না, আমাদের গ্রামে এমন অনুষ্ঠান আগে কখনো হয়নি। ও আসলে আমি আসছি। ভাই, এটা কি ঠিক আছে? জিয়া সাহেব, আমি কি বেশি দাম দেখিয়েছি? তুমি মদ খেয়েছো? ভাই, আমি সত্যি মাতাল নই, আমি আনন্দিত। ভাই, তুমি দেখেছো, এত ধুমধাম দেখেছো? আমি এত বছর অনেক কঠিন সময় পার করেছি। ভাই, আমি অনেক দিন থেকে সম্মান নিয়ে বাড়ি ফেরার স্বপ্ন দেখেছি, গর্ব নিয়ে। কিন্তু এই কয় বছরে আমার কথা কে চিন্তা করেছে? হ্যাঁ, কিন্তু আজ আমি পুরো হলটা ভাড়া করেছি। আমি লোকদেরকে চিংড়ি, কাঁকড়া, সাদা রেবিট ক্রিম চকলেট খাইয়েছি। আমার কাছে অনেক টাকা আছে ভাই। ভাই, তুমি দেখেছো ওই কোণায় 2 টেবিল? দেখেছো? ওখানে উচ্চ পদস্থ কর্মকর্তা না হয় হংকং এর ধনী ব্যবসায়ীরা বসে আছে। তারা সকলে আমার বন্ধু, তারা অনেক ধনী। চেন জিনসুই আমার উপর নাখোশ, তিনি আসলে কি না আসলে কি আমার কিছুই যায় আসে না। চিন্তা গুয়াং, তুমি এভাবে ওনার নাম ধরে ডাকতে পারো না। উনি আমার চাচা আর তোমার শ্বশুর। তুমি মাতাল হয়ে যা খুশি তাই বলতে পারো না। আমার শ্বশুর না? একবারও তাকাননি এই আমার দিকে।
আমার জন্য উনার কোনো মনে জায়গা নেই ভাই। হ্যাঁ হ্যাঁ চাচা, বাবা, চাচা, বাবা, 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 বাবা। জিনসুয়ে, ঝাঁকা কাঁধে নিয়ে এখানে কেন এসেছো? হ্যাঁ, বাবা, আমাদের সমাজের রীতি অনুযায়ী বাবা, আমি আমার কি মেয়ের করছো? বিয়েতে বিশেষ কিছুই করতে পারবো না। আমি তোমাদের জন্য মিষ্টি বানিয়ে এনেছি। এসো 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 এসো, সবাই এসো, সবাই একটু খেয়ে দেখো। তোমাদের বাবা মায়ের আগে এমন মিষ্টি খেত। এটা ইউর চিনি দিয়ে বানানো, খাও। এই শাটলকক নিয়ে খেলতে পারবে? দেখাচ্ছি আমি। বাবা, বাবা, আপনি কি ঝামেলা করে বন্ধ করবেন? আমার সব বন্ধুরা এখানে আছে। তুমি শুধু ব্যবসা বোঝো। আমার এই মুরগির পালক কি ব্যবসা না? ভুলে যেও না, তুমি আর তোমার বাবা বড় হয়েছ এই সব ঝাঁকা কাঁধে নিয়েই। চ্যান গ্রামের এমন কেউ আছে যার এই ঝাঁকা কাঁধে নিতে হয়নি? বলো আমাকে। আমিও নিয়েছি। কাঁধে ঝাঁকা নিয়ে আমরা মাইলের পর মাইল হেঁটেছি। আমরা প্রত্যেকটি পালককে অমূল্য সম্পদ মনে করেছি। যেখানেই যেতাম আমাদের বন্ধুত্ব হয়ে যেত। আমাদের সুখী সমৃদ্ধ জীবন ছিল। এখন মানুষ এত অস্থির যে রাতারাতি যোগাযোগ আর চুক্তি করে বড়লোক হয়ে যেতে চায়। খুচরো পয়সার কোনো মূল্য এদের কাছে আর নেই। বুঝতে পারছেন? বাবা, আপনি চুপ করেন। না, অনেকেই আজ এখানে জড়ো হয়েছে, তাই বিষয়টা নিয়ে সবার সাথে কথা বলতে চাই। আপনাদের নীতি রীতিকে আমি ধন্যবাদ জানাই। এতে মানুষ বড়লোক হচ্ছে। আপনাদের ব্যবসার মার্কেট দিনের পর দিন বড় হচ্ছে। কিন্তু আমরা চ্যান গ্রামের মানুষেরা এত বড় ব্যবসা নিয়ে ভাবি না। কেন? আমার জামাই অনেক টাকা আয় করছে, যোগাযোগ করে কন্ট্রাক্ট বাগিয়ে নিচ্ছে। সে মার্সিডিজ বেঞ্জ গাড়ি চালাচ্ছে। কিন্তু আপনারা কি জানেন বন্ধুরা, গাড়িটা যে ও ধার করে এনেছে। কি বলছেন এসব? এগুলো কি সত্যি? যেসব ছেলেরা আজ ওকে ফলো করছে, আমাকে বলুন তো, আপনারা কেউ বড়লোক হতে পেরেছেন? আপনাদের কেউ কি সুন্দর ভবিষ্যৎ খুঁজে পেয়েছেন? না, কারণ এগুলো মিথ্যে কথা। কারণ আমাদের কষ্ট করে দিনে একবারই খেতে হবে এবং পয়সা জমিয়ে রাখতে হবে। চ্যান গ্রামে একটা পুরনো কথা আছে, টাকা আয় করো তবে খেতে পাবে, ডলার আয় করতে গেলে না খেয়ে মরবে। একটা পয়সাকেও অবহেলা করবেন না, জমান। ওরাই একদিন আপনাকে মুনাফা এনে দেবে। ডলার আয় করার জন্য লোভী হবেন না। আপনারা ভাবছেন আপনারাই চালাক আর সবাই খুব বোকা, তাই না? শুধু আপনারাই এভাবে ভাবতে পারেন। চাওগো, দাগুয়ান, আজ তোমাদের বিয়ের দিন। আমি ঝামেলা তৈরি করতে আসিনি। এক সময় আমি চাইতাম না তোমাদের বিয়ে হোক, কিন্তু আজ আমি বাধা দেওয়ার কেউ না। তোমাদের বাবা হিসেবে আমি অনেক খুশি। দোয়া করি তোমাদের জীবন সুখে শান্তিতে ভরে উঠুক। খুব খুশি হব যদি আমাকে একটা নাতি এনে দাও। শক্ত পায়ে ধীরে ধীরে এগিয়ে যাও, অহংকারে যেন ডুবে যেও না। আমি আজ কাঁধের ঝাঁকা নিয়ে এখানে এসেছি আমাদের ঐতিহ্য, শক্তি আর সাহসের ইতিহাস মনে করিয়ে দিতে। হাঁস আর মুরগির পালক দিয়ে মিষ্টি নিন, লোহা লক্করের বদলে মিষ্টি নিন। হাঁস আর মুরগির পালক দিয়ে মিষ্টি নিন, লোহা লক্করের বদলে মিষ্টি নিন। হাঁস আর মুরগির পালক দিয়ে মিষ্টি নিন।
সোয়াংশুর স্কুলের বেতন দিয়েছ? দোকানে তোলার মতো আর কোনো মাল আমাদের হাতে নেই? কালকে ৬৪,০০০ ইউয়ান তুলে ফেলো, আমাদের কাজে লাগবে। কি দেখছেন আপনি? ডিরেক্টর ছিউ, এখানকার ট্যাবগুলো কে যেন বদলে ফেলেছে, একেবারে নতুন। হ্যাঁ, কেউ বদলে দিয়েছে, আমাদের অত টাকা নেই। কে বদলালো তাহলে আমাকে বলুন তো? বাজারে 3টা নতুন দোকান খোলা হয়েছে, আপনি আনন্দ করতে যাচ্ছেন না? যাই দেখে আসি। ডিরেক্টর ছিউ, যা বললেন তা কি সত্যি? আপনি একবার দেখে নিতে পারেন। সরে এসো, সরে এসো। ও পাশাপাশি 3টা দোকান নিয়েছে, শুনেছি প্রতিটার ভাড়া ৮,০০০ ইয়ন করে। হ্যাঁ, ওর সত্যি সাহস আছে। হ্যাঁ, আমরা যদি নিতাম হয়তো আমরাও কিছু করতে পারতাম। আচ্ছা, ওকে পোষাতে পারবে? একসাথে আমি 3টা দোকান কেন নিয়েছি সেটা এখন আপনাদের বলি। দেখুন, 3টা দোকান, এর কারণটা হলো সবগুলো দোকানে আলাদা আলাদা মাল পাবেন। দেখুন, ওই কোনার দোকানে পাবেন জুয়েলারির জিনিসপত্র, তারপরের দোকানে পাবেন হার্ডওয়্যার, আর ওই পাশের যে দোকানটা ওখানে দৈনন্দিন জিনিসপত্র। জেড পার্ল শপ। আমার স্ত্রী লো ইউজুর নামে দোকানটা করেছি। দোকানটা একেবারেই নতুন, আমরা সবকিছু গুছিয়ে নিচ্ছি। আপনাদের যার যা দরকার তা আমরা ঠিকমতো দিতে পারবো কিনা জানি না, তবে আমরা কথা দিচ্ছি আমরা সাধ্যমতো চেষ্টা করব। আজ খরিদ্দারদের জন্য একটা বিশেষ ডিসকাউন্ট থাকবে। কত % ডিসকাউন্ট থাকবে তা নিয়ে আমি এবং আমার স্ত্রী সারা রাত ধরে চিন্তা করেছি এবং চিন্তা করে একটা সিদ্ধান্তে পৌঁছেছি। এটা একটা ফ্লেক্সিবল পাইপ। এই পাইপটা আমরা আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে দেব, কিন্তু আসলে তা দেব না। মনে হয় সবারই বাথরুমে একটা করে ট্যাপ লাগে। ট্যাপের পাইপটা যদি পুরনো হয়ে যায় তাহলে সেটা ছিদ্র হয়ে পানি পড়ে, তাই না? আমাদের পাইপটা একদম নতুন। এই নতুন ট্যাপটা সব দিকেই ঘোরানো যায়, এই পাইপ থেকে কখনোই পানি পড়বে না। এটার দাম হচ্ছে 5 ইউয়ান। আমাদের কাছ থেকে আপনারা যদি পাইপটা কিনেন তাহলে প্রতি ট্যাপের সাথে পাইপ পাবেন ফ্রি। ট্যাপটা সুন্দর, দেখতে ভালোই লাগছে। পাইপটাও এই পাইপটা খুবই ভালো মানের, একে বাঁকা করা যায় এবং এতে মরিচা ধরে না। 5 ইউয়ানের ট্যাপের সাথে পাইপ পাবেন সম্পূর্ণ ফ্রিতে। আজকের দিনে যারা কিনবেন তারাই পাবেন। দারুণ, খুব ভালো, খুব ভালো। এই নিন, ভালো, আমাকে একটা এই যে নিন। হ্যাঁ, আমিও নেব। আমি একটা দিন। আমাকে একটা এই দিন। যে টাকা নিন। এই যে টাকা নিন, এই যে টাকা। হ্যাঁ, এই যে আপনি নিন। এই যে আমাকে একটা দিন। ওটা আমাকে এই তো। 2টা দিন। মাত্র 5 ইউয়ান। চাওগু, বাবা, দাগুয়ান তোমার সাথে আসেনি? ও একটু ব্যস্ত বাবা, বন্ধুদের সাথে মজা করছে। বাইরের চাকচিক্যতেই মজে থাকলো, কি জীবন। আমার সাথে ওকে দেখা করতে বলো তুমি, ওর সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা। একটা কথা ভাবছি চিয়াগু, আমি তো বুড়ো হয়ে গেছি, এখন নাতির মুখটা একবার দেখতে চাই। দাগুয়ানের তাহলে সংসারে মন ফিরবে। বাবা, আমি জানি, তুমি চিন্তা করো না। এটা আবার কি? ও, এটা পাইপ। ভাই এটা বিনামূল্যে দিয়েছে। অনেক জায়গায় লাগানোর চেষ্টা করেছি কিন্তু লাগানো যাচ্ছে না। বুঝলাম না কেমন পাইপ। কোথাও লাগছে না? না।
তাহলে এটা ওকে ফিরিয়ে দিয়ে এসো। পাইপটা তো ভালো, প্যাকানো যায়, মরিচা ধরে না। হ্যাঁ, কিন্তু জানি না কোথায় কি করব, আমি এটাকে কোনো কাজে লাগাতে পারছি না। মরিচা ধরে না। তুমি আমার এই মালগুলো বেচলে অনেক মুনাফা পাবে। আসলে ডিরেক্টর শিয়া, আপনার মাল বিক্রি হবে, চিন্তা করবেন না। আপনার মাল যদি মানে ভালো হয় তাহলে মানুষ অবশ্যই কিনবে। আপনার কাছে কি পরিমাণ মাল আছে? ও এদিকে এসো, দেখো এগুলো সব? হ্যাঁ এখানে দেখো, হ্যাঁ এখানে, ওখানেও আছে। তোমার যত চাই আমি সব দিতে পারবো, আমাদের কাছে আরো অনেক আছে। আচ্ছা ডিরেক্টর শিয়া, আপনার কি আমার উপর বিশ্বাস আছে? মানে আপনি কি আমার উপর আস্থা রাখতে পারেন? তাহলে আমি চুক্তি করে সব মাল বাকিতে কিনতে চাই। তোমার তো দারুণ বুদ্ধি, তুমি তো দেখি ইউর মার্কেট ধরে ফেলেছো। ইউজু, এটা কেমন পাইপ বলো তো? এটাকে কোনো কাজেই লাগাতে পারছি না, কোথাও কাজে আসছে না, কি করব? ফ্রিতে পেয়েছো, কোনো অভিযোগ করো না, বুঝলে? এটা দড়ি হিসাবে কাজে লাগানো যাবে, তাই না? তুমি কি জানো এটার দাম কত? কখনো তো এই জিনিসগুলো বিক্রি করনি, জানবে কি করে এগুলোর দাম? হ্যাঁ তাই তো। হ্যাঁ ঠিকই বলেছে উনি। শোনো, এই পাইপটা এমন ভাবে তৈরি করা যে এই ট্যাপের সাথে লাগবে। যে কলটা নিবে সে বিনা মূল্যে এই পাইপটা পাবে, একেবারে ফ্রি। ও কি দেখুন দেখুন, চলো 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 সবাই চলো। তারপর ফ্রি? পাইপটা কিন্তু অনেক ভালো, মরিচাও পড়ে না। এখন না নিলে পরে কিন্তু আর আসবেন না, তখন কিন্তু ফ্রিতে পাবেন না, বলে রাখলাম। দাগোয়ান, তুমি তো অনেক কিছু জানো, আমাকে বলো তো এই পাইপটা কোন কাজে লাগতে পারে? পাইপ দিয়ে তো শুধু পানি বের হবে। জিমাও এই পাইপটা কেন ফ্রি দিচ্ছে? হয়তো পাইপটা সে অনেক সস্তায় কিনেছে, যাতে অন্য কিছুর সাথে ফ্রিতে দিতে পারে। দেখো, পাইপটার মান ভালো, ট্যাপের সাথে ফ্রি দিচ্ছে কেন আমি ঠিক বুঝতে পারছি না। ব্যবসায় তো বড় ধরনের লস হবে। তুমি কি বলো? বাবা, তুমি কিছুই জানো না। বাইরের দেশে কিন্তু এভাবেই মালপত্র বিক্রি করা হয়, যাতে অনেক মাল একসাথে বিক্রি করা যায়। বাদ দাও বাবা, তুমি এসব বুঝবে না, পরে কথা হবে, আমি এখন যাই। আচ্ছা, জলদি ফিরে এসো। হ্যাঁ জিমাও, দোকানে তুমি খেলনা বিক্রি করছো তাই না? বাচ্চারা তো যা পায় তাই নিয়েই খেলা করে। ভাই, আমি জানি না বাবা তোমাকে কিছু বলেছে কিনা। এসো একসাথে ব্যবসা করি। দেখো দোকানে আমি কি বিক্রি করছি। বিদেশ থেকে এই মালগুলো আমি নিজে ইম্পোর্ট করেছি। কিন্তু বাবা কোনোভাবেই একা দোকানটা সামলাতে পারছে না, আর টাকা তো আমাদের আয় করতে হবে তাই না? আর আমি যেসব লোকজনের সাথে ওঠা বসা করি তাদের সাথে ঠিকমতো ওঠা বসা করলেই অনেক আয় হবে। ভাই কি করছো তুমি? এটা অনেক দামি, ভেঙে যাবে তো। মনে হচ্ছে তুমি সেদিন তোমার শ্বশুরের কথাগুলো শোনোনি। আমার মনে হয় তোমার আর চিয়াগোর নতুন করে ভালো কোনো ব্যবসা শুরু করা উচিত, বড় কোনো ব্যবসা। তোমার কি হয়েছে? ওরা খুব দুষ্টু। ব্যথা পেয়েছো তুমি? না না না, ঠিক আছে ঠিক আছে, বেশি না, আমি ঠিক আছি। এভাবে যদি তোমরা এটা নিয়ে খেলতে থাকো তাহলে তো আরো অনেকেই ব্যথা পাবে। এই খেলা তোমরা বন্ধ করো। সুয়াংশু, এটা তো তুমি আমাকে দিয়েছো, তোমার বাবা আমাকে জিজ্ঞেস করে এটা কোথায় পেয়েছে। তুমি কি ঠিক আছো? ইয়াং ইয়াং সুয়াংশুর বউ, ইয়াং ইয়াং সুয়াংশুর বউ, ইয়াং ইয়াং সুয়াংশুর বউ, ইয়াং ইয়াং সুয়াংশুর বউ, ইয়াং ইয়াং। সুয়াংশু তুমি থামো, সুয়াংশু থামো। আর কোনোদিন মারামারি করবে না, শেষবারের মতো বলছি। যা করেছি ঠিক করেছি। সুয়াংশু, মুখে মুখে কথা বলবে না। এত কেন তোমার? থামো থামো, কি করছো?
ওকে ভালো করে জিজ্ঞেস করো কি হয়েছে? ও কি করেছে? বাচ্চাকে এভাবে মারছো কেন তুমি? আমি কি ইচ্ছা করে রাগারাগি করছি? ওর টিচার আমাকে স্কুলে ডেকেছিল ওর মারামারির কারণে। কেন? এটা দিয়ে কি মারামারি করে কেউ? ও করেছে। সোয়াংশু, কি করেছো তুমি? এটা দিয়ে মারলে মানুষ মরে যেতে পারে। ওরা আগে ইয়াংয়াংকে মেরেছে। ও, তাহলে তুমি এটা দিয়ে রাজকুমারীকে বাঁচিয়েছো, তাই না? কিন্তু এটা স্কুলে নিয়ে গিয়েছিলে কেন বলো? না, আমি নিয়ে যাইনি তো। কে নিয়েছে? দোকান থেকে ওরাই নিয়ে এসেছে। পাইপটা নাকি ফ্রি। ও, স্কুলে গিয়ে দেখি সব বাচ্চার হাতে একটা করে পাইপ। বাচ্চাদের হাতে পাইপ? খুব ভালো কথা। ভালোর কি দেখলে তুমি? ও টিচারকে বলেছে আমরা সব ফ্রিতে দিয়েছি। টিচাররা আমাকে জিজ্ঞেস করছিল এগুলো কেন দিয়েছি ফ্রিতে আর কি কাজে লাগে এগুলো। আপনারা কি বুঝতে পারছেন? এই পাইপের দাম 50 ফ্যানের চেয়ে বেশি। এই পাইপটা দেখেই তো সেটা একেবারে বোঝা যায়। এই পাইপের দাম কমপক্ষে 2-3 ইয়ান। দেখুন দাগোয়াং এর বাবা কি বলছেন। উনি শহরে ছিলেন, উনি ভালো বোঝেন। তুমি তো ওটা ফ্রি দিয়েছিলে, এখন আবার ওটার বিনিময়ে 50 ফ্যান দিতে চাচ্ছ? আরে কিভাবে ফ্রি দেয় নাকি? হ্যাঁ, কি যে করছে? কি বলছে? আরে বলছে না কি? সবাই শুনুন, সবাই শুনুন, সবাই শান্ত হয়ে আমার কথাটা একটু শুনুন।在每一个四季，海浪都向往着陆地。我向往着你，田野中央，收获坦荡，羽毛向往那翅膀。肩膀。